এগিয়ে গিয়ে কি আমার রুই মাছের কালিয়ার গামলা যে হাওয়ায় ভেসে গেল। আমার 2 কেজি পাঁঠার মাংস শূন্যে উড়ে কই চলে যাচ্ছে। হায় 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 আমার ইলিশ মাছ, গ্রামে খাবার খেকো ভূত এসেছে গো। এই কি দেখছি রে? না ব্যাপারটা ভালো ঠেকছে না রে, শিগগিরই উত্তরের দিকে চল। খাবারের হাঁড়ি আপনা আপনি ভেসে উড়ে যাচ্ছে। দাদুকে সবটা জানাই, চল। চল চল। কি ব্যাপার, এখনো বাড়ি যায়নি কেন? হেসেলের দিকেই বা কি করছে? কি জানি কি যে সব সময় মতলব করে। মনে হয় সেই রাজসভার কাজ শেষ হওয়ার পর থেকে এই 2 ঘন্টা ধরে এই চত্বরেই ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, যা বলেছো। যাকে চলো আমরা এগোই। আজ সকলকে, সভা শুরুতেই আমি আজ সেনাপতিকে কিছু প্রশ্ন করতে চাই। আগে বলুন মহারাজ। সেনাপতি, তোমার হাতে রাজ্যের সুরক্ষার ভার দেওয়া সত্ত্বেও চুরি হচ্ছে কেন? তবে কি তোমার সেনারা সব ঘুমোয়, কাজে ফাঁকি দেয়? আগে মহারাজ, চুরি এসব কি বলছেন? কই, আমার কাছে তো কোনো খবর নেই। বিগত 2 দিন ধরে আমার হেসেল থেকে ভালো মন্দ খাবার চুরি হয়ে যাচ্ছে। প্রথম দিন আমি আর কিছু বলিনি, কিন্তু আজ আর না বলে পারলাম না, কারণ গতকালকেও আমার হেসেল থেকে খাবার চুরি হয়ে গিয়েছে। আপনি এখনো খাবার চুরিতেই আটকে রয়েছেন মহারাজ। মহারাজের বাড়িতেও খাবার চুরি হয়েছে, আবার সেই দিন আমার বাড়িতেও হয়েছে। এদিকে গতকাল মন্ত্রীকেও হেসেলের ওখানে ঘোরাঘুরি করতে দেখলাম। তবে কি না, একবার বিজ্ঞানীর সাথে ব্যাপারটা নিয়ে বসতে হবে। মন বলছে তুমি ঠিক অনুমান করছো গোপাল, যে তোমার বাড়িতে আর মহারাজের প্রাসাদে ওই মন্ত্রীমশাই আমার আবিষ্কার করা ওষুধ খেয়ে খাবার চুরি করেছে। হ্যাঁ, তার কারণ হলো, প্রথম কথা আমরা দুজনেই তাকে মহারাজের হেসেলের দিকটা দেখেছি। দ্বিতীয় কথা হলো, ওনার গিন্নি এখন নেই, তাই নিজের হাতে রেঁধে খাওয়ার থেকে অদৃশ্য হয়ে খাবার খাওয়া ঢের ভালো। এখন দেখতে হবে মহারাজের সিন্ধুকে অদৃশ্য হওয়ার ওষুধটা আছে না চুরি গেছে। যদি চুরি যায় তাহলে বুঝতে হবে তোমার অনুমান ঠিক, আর যদি না চুরি যায় তাহলে বুঝতে হবে এর পিছনে অন্য কোনো রহস্য আছে। কাল সকালেই যাব সিন্ধুক পরীক্ষা করতে। এখন আসি হে। মহারাজ, মাথাটা ঠান্ডা করে ভাবুন, কেউ যদি খাবার চুরি করতে ঢোকে, তাহলে তার পক্ষে দুপুরবেলায় এতজন প্রহরীর চোখ এড়িয়ে এই প্রাসাদে ঢুকে খাবার চুরি করাটা কি সম্ভব? তবে তার তো ধরা পড়ার কথা, কারণ সে তো আর অদৃশ্য হয়ে আসতে পারবে না। কেন অদৃশ্য হতে পারবে না মহারাজ? চোর যদি আমার চুরি করা ওষুধটা খেয়ে নেয় তাহলে তো সে অদৃশ্য হতে পারবে। আর 15 মিনিট খাবার চুরি করা